সেই উপলক্ষে আমার আজকে কোর্টে আসা। তার তো আজকে আসার কথা ছিল, আসে না, তাহলে তো ওয়ারেন্ট হয়ে যাবে তার নামে? এটা আসলে আমাদের লয়ার বা বিজ্ঞ আদালতে বলতে পারবেন। হ্যাঁ, তো আচ্ছা, আপনারা টিভিতে দেখে নেবেন। আচ্ছা, তো যেটা হয়েছে যে উনি আসেননি কারণ উনি আদালতের প্রতি বা আইনের প্রতি, দেশের আইনের প্রতি কোনো সম্মান নেই। দেশের আইনের প্রতি বা নিয়ম শৃঙ্খলা বা সামাজিকতার প্রতি যদি তার সম্মান থাকতো তাহলে সে কখনো প্রকাশ্যে বলে বেড়াতে পারতো না যে আমি মাদক সাম্রাজ্যে উজ্জ্বল নক্ষত্র। যেই মানুষটা বা যে অমানুষটা বা যেই জানোয়ারটা মাদক গ্রহণ করে, মাদক ক্যারি করে, মাদক কেনাবেচা করে, তার প্রতি রাষ্ট্র বা দেশ স্বপ্রণীত হয়ে তার প্রতি আইনি অ্যাকশন নেওয়া উচিত। কারণ সে, আমরা জানি যে আমাদের দেশের আইনে মাদক গ্রহণ, মাদক কেনা বেচা এবং মাদক সঙ্গে রাখা আইনত দণ্ডনীয়। সেখানে সে প্রকাশ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই স্বীকার করছেন যে উনি মাদক গ্রহণ করেন এবং মাদক গ্রহণের ক্ষেত্রে উনি উজ্জ্বল নক্ষত্র। মানে ওনার এই স্টেটমেন্ট এবং ওনার মাদক গ্রহণের ভিডিও যেটা ওনার স্ত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনাদের কাছে প্রকাশ করেছেন, সেটা দেশের সমাজ ব্যবস্থায় কতটা নেতিবাচক প্রভাব ফেলবে বা দেশের উঠতি বয়সী কিশোর কিশোরী বা যুবক যুবতী, তরুণ তরুণী, তারা কিভাবে নেগেটিভলি প্রভাবিত হবে সেটা আপনারা চিন্তা করেই পারছেন। বিকজ উনি একজন ইনফ্লুয়েন্সার এবং ওনার মিলিয়ন মিলিয়ন ফলোয়ার আছে। এবং আমি বলতে চাই যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইভেন সংবাদ মাধ্যমগুলোকেও তাকে বয়কট করা উচিত, যেহেতু উনি এত এত দুর্ঘটনা, এত নেগেটিভিটি সমাজের মধ্যে ছড়াচ্ছেন। আপনাদের সকলের উচিত তার কোনো রকম ভিডিও, তার কোনো রকম সাক্ষাৎকার, তার কোনো রকম পোস্টার কোনো কিছু না সমাজের মাধ্যমে ছড়ানো। কারণ আপনারা যত ছড়াবেন লোকজন তার প্রতি তত আগ্রহী হবে এবং তাকে ইনভেস্ট করবে, তার প্রতি নেশা খাওয়ার জন্য টাকা দিবে, তার মদ খাওয়ার জন্য টাকা দিবে, তার নারী নিয়ে এইসব নির্যাতন করার জন্য টাকা দিবে বা শেল্টার দিবে। সো এই ধরনের অমানুষ, জানোয়ার, অসামাজিক প্রাণীকে সর্বস্তরে বয়কট করে, এবং আমি বলতে চাই যে রাষ্ট্রের নিজে উদ্যোগী হয়ে তার প্রতি আইন অনুরূপ ব্যবস্থা নেওয়া উচিত। রাষ্ট্রের উচিত সে যেখানে নিজে স্টেটমেন্ট দিচ্ছে এবং ভিডিও প্রকাশ করেছে সে ইয়াবার নামক এত ভয়ঙ্কর একটা নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করছে এবং সাথে রাখছে, কেনাবেচা করছে, লোকজনকেও খাওয়াচ্ছে, তো তাকে থামানো আমাদের রাষ্ট্রের দায়িত্ব এবং কর্তব্য। এবং আমি আরও বলতে চাই যে ওনার অনেক রকম খারাপভাবে টাকা ইনকামের ওয়ে আছে। তার মধ্যে একটা হচ্ছে টিকটকে লাইভ করে উনি টাকা ইনকাম করেন এবং টিকটকে মেয়েরা, ছেলেরা, পুরুষরা সবাই তাকে টাকা গিফট করে। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, টিকটকের লাইভে যারা প্রিন্স মামুনকে গিফট প্রদান করেন বা টাকা দেন, তারা সেই টাকাটা দয়া করে জাকাতে দিবেন, এতিম ছেলেমেয়ের কাছে দিবেন বা নিজের কাছে রেখে দিবেন। তাও একটা অসামাজিক অপরাধী ক্রিমিনালকে টাকা দিয়ে আর সহায়তা করবেন না। তাকে যারা বাড়ি ভাড়া দিয়েছে তাদেরকে আমি বলবো, এই ধরনের অপরাধী যে এতগুলো ক্রিমিনাল অফেন্স করেছে, তাকে আপনারা কোনো বাড়ি ভাড়াবাদ আপনাদের সমাজে থাকতে দেবেন না। তার স্থান হচ্ছে শোধনাগারে, জেলে বা অন্য জায়গায়, সেখানেই পাঠানো উচিত। এই যে আপনি বলছেন তার